मेरा मन पंछी बोले वृंदावन में जाऊं। प्रेम से बोलो राधा रानी की। ओ राधे राधे गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ। तो राधे राधे गाओ, स्वामी स्वामी गाओ। ब्रजगलियों में झूम झूम ब्रजगलियों में झूम झूम की ब्रजगलियों में झूम झूम ब्रजगलियों में झूम झूम के मन की तपन बुझाओ। ओ बज की लता पताओ में ओ राधे राधे गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ। तो राधे राधे गाओ, स्वामी स्वामी गाओ। राधा रानी की बोलो। बांसुरी बजाता है ओ बोले राधे बोल, राधा रानी की। राधे बोल, ओए बोल राधे बोल, राधे राधे बोल। ओ निधुवन जी में जहाँ कन्हैया रास रचते हैं, गंधर्वपन बांसुरिया बांसुरी बजाते हैं। राधा संग नाचे शबदिया, राधा संग नाचे शबदिया, राधा संग नाचे शबदिया। राधा सैना से सबरिया दर्शन करके आए। प्रेम से बोलो राधा रानी की। लता पताओ में ओ राधे राधे गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ। तो राधे राधे गाओ, स्वामी स्वामी गाओ। राधा नाम जपले मनवा दुख मिटे जाऊंगी, राधा नाम सुनले कन्हैया दौड़ आऊंगी। ओ बोले राधे बोल, प्रेम से बोलो राधा रानी की। बोले राधे बोल, राधे राधे बोल। ओ राधा नाम जपले कन्हैया दुख मिट जावे, राधा नाम
करके आओ ओ ब्रज की लता पताओं में ओ राधे राधे गो राधे राधे गाओ शाम शाम गाओ तो राधे राधे गो स्वामी स्वामी गो मायरा আমি কি একাই গাইবো আর আপনারা শুধু চুপচাপ বসে থাকবেন সবাইকে গাইলে সবাই যদি গায় না খুব ভালো লাগবে সবাই বলুন আমি তো দুটো কথা বলেছি রাধা আর শ্যাম কেমন কই সবাই মিলে দুটি বাহু তুলে বলুন সবাই মিলে বলুন ভালো লাগবে দেখুন যাদের হাত আছে তুলবেন বাবা যাদের হাত নেই তাদের তোলার দরকার নেই কই দেখি কাদের হাত আছে এইভাবে নয় এইভাবে কই দেখি হ্যাঁ হাত নামাবেন না এই ক্যামেরাম্যান সবাইকে বলছি ভাই একটু ভক্তদেরকে নেবে হ্যাঁ সবাই মিলে রাধে রাধে বলুন জোরে বলুন রাধে 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 বল শ্যাম 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 বল বাহ একবার বলাতে কোনো জায়গায় বলানো যায় না এখানে ভক্ত মানে এত ভালো এত অনুরাগের ভক্ত না এলে বুঝতেই পারতাম না এই যিনি কীর্তন গানের আয়োজন করেছেন সেই দাদা এনেছেন তাই হয়তো আপনাদের ভক্তদের চরণ দর্শন করার সুযোগ পেলাম খুব ভালো লাগছে সবাই মিলে মা বলুন দুটো বাহু তুলুন বাবারাও তুলুন ক্যামেরাম্যান ভাই এদিকে সবাইকে নেবে হ্যাঁ রাধে 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 বল শ্যাম 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 बोलो राधे 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 गो स्वामी 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 गो राधे 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 बोल श्याम 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 बोल राधे 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 गो स्वामी 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 गो मेरा मन पंछी बोले मेरा मन पंछी बोले और वृंदावन में जाओ ओ ब्रज की लता पताओं में ओ राधे राधे गो राधे राधे गाओ शाम शाम गाओ बोलो राधे राधे गो स्वामी स्वामी गो शाम शाम गाओ ओ राधे राधे गो स्वामी स्वामी गो राधे राधे गाओ शाम शाम गाओ राधे राधे गो स्वामी स्वामी गो राधे राधे गाओ शाम शाम गाओ तो राधे राधे गो स्वामी स्वामी गो राधे राधे गाओ शाम शाम गाओ राधे राधे गो स्वामी गो प्रेम से बोलो राधा रानी की जय श्याम सुंदर की जय पंच तत्व की जय अपन अपन गुरुदेव की जय अनंत कोटि साधु गुरु वैष्णव की जय श्री श्री हरिवासर की जय हमार ग्रामवासी की जय समस्त भक्त वृंद की जय प्रेम से बोलो निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल वाह खूब सुंदर फाटाफाटी ব্যাপার রাধারানী জয় এত সুন্দর সবাই একসাথে দেয় না মা খুব কম জায়গায় বলে ক্লান্ত হয়ে যায় তারপর যদি দেয় তো যাই হোক রাধারানীর কৃপা বর্ষণ হোক সবারই মস্তকে আমরা সবাই মিলে রাধারানীর কাছে কৃপা প্রার্থনা করে মণ্ডপী হংসটাকে কৃষ্ণ লীলায় বিচরণ করলাম আজ আমরা লীলাতে আস্বাদন করব গৌরচন্দ্রিকা আস্বাদন করেছি বড় অবতার ভাই বড় অবতার পতিতে বিলাওল প্রভু প্রেমের ভান্ডার এই কলিযুগে মহাপ্রভু এত দয়া কলিযুগে পতিত পাষণ্ডীদেরকে ডেকে ডেকে প্রেমের ভান্ডার দিয়েছে ভক্তিমতী মায়েরা এই কলিযুগে যে ভগবান শুধু প্রেমের ভান্ডার দিয়েছে তা নয় ভগবানের প্রত্যেক যুগেই বাবা খুব দয়াভাব আমরা দেখব ভগবান কৃষ্ণচন্দ্র তার প্রেম রত্ন ভান্ডার তার বন্ধুকে কিভাবে উজাড় করে দিলেন গোলকের যিনি বিষ্ণু আর বৈকুণ্ঠে যিনি বিষ্ণু তারা কিন্তু এক বিষ্ণু আমাদের চারজন বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ বাসুদেব বিষ্ণু হলেন ত্রেতা যুগে রামচন্দ্র
সংকর্ষণ বিষ্ণু হলেন ত্রেতা যুগের লক্ষণ, পদ্মন্ম বিষ্ণু হলেন ত্রেতা যুগের ভরত, অনিরুদ্ধ বিষ্ণু হলেন ত্রেতা যুগের শত্রুঘ্ন। চারজন বিষ্ণু চার যুগেই লীলা করলেন, ত্রেতা যুগে চার ভাই রূপে লীলা করলেন। আজ আমরা লীলাতে আস্বাদন করব ভক্ত ভগবানের মিলন, অর্থাৎ কৃষ্ণ সুদামা। বিষয়বস্তুটা বোঝার সুবিধের জন্য আপনারা একটা গান বারবার শুনবেন, কৃষ্ণ নাম চির নতুন, ভগবান নতুন করে কোনো লীলা করেননি। সেই দাপর যুগে লীলা, কৃষ্ণ লীলা এখনো পর্যন্ত সেই কলিযুগে চির নতুনই হয়ে আছে। বিষয়বস্তুটা বোঝার সুবিধের জন্য আমরা ত্রেতা যুগ থেকে ঘটনাটা একটু ছোট্ট করে বলে আসছি। ত্রেতা যুগে রাজা দশরথ যখন ঘোষণা করলেন, আমার অবর্তমানে আমার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র হবে অযোধ্যার রাজা, সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ল। জগতে যত মুনি ঋষি ব্রাহ্মণ সবাই এসে গেছে। কালকেই রামের অভিষেক। রানী কইকেয়ী মানে ভরতের মা রাম রাজা হবে শুনে তার বহু মূল্যের গলার হারটি খুলে তার বাবার বাড়ি থেকে আসা তার দাসী মন্থরার গলায় পরিয়ে দিল। মন্থরা গলার হারটিকে নিয়ে মাটির মধ্যে ছুঁড়ে ফেলে দিল। কইকেয়ী বলছি, মন্থরা, এই বহুমূল্যের গলার হারটি আমি কত আদর করে তোমার গলায় পরিয়ে দিলাম, তুমি মাটির মধ্যে ছুঁড়ে ফেললে কেন? মন্থরা বলছে, কইকেয়ী, এই গলার হারটি কেন মাটির মধ্যে ছুঁড়ে ফেললাম আজকে তুমি বুঝবে না, দুদিন পর তুমি বুঝবে যে কত ধানে কত চাল। আরে কইকেয়ী, রাম রাজা হবে শুনে তোমার এত আনন্দ হওয়ার কি আছে? তুমি তো রামের নিজের মা নও, তুমি হলে রামের সৎ মা, তাহলে এত আনন্দ করার কি আছে? কইকেয়ী বলল, মন্থরা, আমি সৎ মা হলেও আমি রামের মা, আমি আনন্দ করব না? মন্থরা বলছে, করো করো, আনন্দ যত খুশি করো, কিন্তু একটা কথা, রাম যেদিন রাজা হবে, রামের মা কৌশল্যা যেদিন বলবে, কইকেয়ী, আমার পায়ে একটু ভালো করে তেল দিয়ে দে তো। বলি, রাজার মেয়ে হয়ে সতীনের পায়ে তেল দিতে ভালো লাগবে তো? বিষটা ভালো করে মন্থরা কইকেয়ীর কানে ঢেলে দিল। মা, এই বিষ ঢালার ব্যাপারটা আমরা মায়েরাই কিন্তু বেশি ভালো জানি। আমরা মায়েরা সংসার গড়তে পারি, ভাঙতে পারি, আমরা মায়েরা কাঁচা বাসে ঘুম ধরাতে পারি, আমরা অকারণে চোখে জল বের করতে পারি, পারি না এমন কোনো কাজ নেই। তাহলে এবার মন্থরা কইকেয়ীর কানে বিষটা বেশ ভালো করে ঢেলে দিল। কইকেয়ী বলছি, মন্থরা, তাহলে আমি কি করব? কাজটা ধরুন বাবা একরকম হয়ে গেল। মন্থরা বলছে, কইকেয়ী, তুমি এক কাজ করো, রাজা দশরথকে তুমি দুবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছো, দুটো পাওনা তুমি চেয়ে নাও। কি চাইবো? বলছে, এক বলবে ভরতকে রাজা করতে হবে, দুই বলবে রামচন্দ্রকে 14 বছরের জন্য বনে পাঠাতে হবে। আচ্ছা মায়ের, আপনাদের মনে আছে রাজা দশরথকে কইকেয়ী মৃত্যুর হাত থেকে কখন বাঁচিয়েছিল? যখন এই গানটা আমি গাই না, একটু মনে পড়িয়ে দিই কলিযুগের মানুষকে যে স্বামী সেবা কাকে বলে একটু জানা দরকার। রাজা দশরথ শঙ্করেশ্বরের সাথে যুদ্ধ করেছে, তো শঙ্করেশ্বর রাজা দশরথকে এত বাণ মেরেছে, রাজা দশরথের সমস্ত শরীর একেবারে ঘায়ে জর্জরিত, একেবারে এখন মরে তখন মরে। তো একজন কবিরাজ এসে বললেন, এই ঘা ভালো হবার একমাত্র উপায়, কেউ যদি খাওয়া ঘুম ত্যাগ করে 5 মিনিট অন্তত রাজা দশরথের ঘায়ে মলম দিতে থাকে, তবেই কিন্তু রাজা দশরথকে বাঁচানো যাবে। তো রাজা দশরথের এতগুলো রানী থাকতে কে ওই কথা রাজি হলো না। ভরতের মা কইকেয়ী বলল, এ কাজ আমি করব, কারণ আগে আমার স্বামী, তারপর আমার অন্য কিছু। তাই কইকেয়ী করলো কি, রাজা 5 মিনিট অন্তত রাজা দশরথের ঘায়ে মলম দিতে থাকে। সুস্থ হয়ে উঠল রাজা দশরথ। কইকেয়ী, রাজা দশরথ বলল, কইকেয়ী, তুমি আমার সেবা করার প্রতিদানে কি চাও? কইকেয়ী বলল, স্বামী, মেয়েদের সবচাইতে বড় সম্পদ হলো স্বামী, আপনি তো আমার স্বামী, যদি দরকার হয় চেয়ে নেব, আর তাছাড়া চাইবই বাকি, যদি দরকার হয় আমি চেয়ে নেব। এই কথাটা বলার মধ্যে কইকেয়ীর মনে বাবা কোনো কূট বুদ্ধি ছিল না, কোনো প্যাঁচ বুদ্ধি ছিল না।
এই কথাটা মন্থরা মনে রেখেছে। আর একবার কি হয়েছে জানেন, রাজা দশরথে আঙ্গুলে ফোড়া হয়েছে, ফোড়াটা পেকে আসছে কিন্তু ফাটছে না, অসহ্য যন্ত্রণা। রাজা দশরথ মরণাপন্ন হয়ে গেল। একজন কবিরাজ এসে বললেন, এই ফোড়া ফাটাবার একমাত্র উপায়, কোন রমণী যদি এই ফোড়াটিকে মুখের মধ্যে নেয়, মুখের গরম তাপটা যদি পায়, তবেই ফোড়াটি ফাটবে। আর মনে রাখতে হবে ফোড়াটির নাম বিষফোড়া। যদি মুখের মধ্যে ফেটে যায়, রমণী মারাও যেতে পারে। তো রাজা দশরথের এতগুলো রানী থাকতে এ কাজ করতে কেউ রাজি হলো না। ভরতের মা কইকেয়ী বলল, এ কাজ আমি করব। তাই কইকেয়ী রাজা দশরথ আঙ্গুলের ফোড়াটি যেমন মুখের মধ্যে নিয়েছে, মুখের গরম তাপটা পেয়ে ফোড়াটা মুখের মধ্যে ফেটে গেল। মৃত্যুর হাত থেকে বাঁচলো রাজা দশরথ। কইকেয়ী, তুমি আমার সেবা করার প্রতিদানে কি চাও? কইকেয়ী বলল, স্বামী, ওই যে বললাম মেয়েদের সবচাইতে বড় সম্পদ স্বামী, আপনি তো আমার স্বামী, আপনি তো আমার বড় সম্পদ। কি চাইবো, যদি দরকার হয় চেয়ে নেবো। ভক্তিমতী মায়েরা, এই কথাটা বলার মধ্যে কইকেয়ীর মনে কিন্তু বাবা কোনো কুটবুদ্ধি বদবুদ্ধি ছিল না। এই কথাটা মন্থরা মনে রেখেছে। কইকেয়ী, তুমি রাজা দশরথকে দুবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছো, দুটো পাওনা তুমি চেয়ে নাও। কি চাইবো? এক বলবে ভরতকে রাজা করতে হবে, দুই বলবে রামচন্দ্রকে 14 বছরের জন্য বনে পাঠাতে হবে। কি করে বলবো মন্থরা? শোনো কইকেয়ী, কালকে রামের অভিষেক যা করবা রাতের বেলাতেই করতে হবে। রাত্রি বেলায় সমস্ত ঘরে আলো জ্বলবে, তোমার ঘরটা থাকবে অন্ধকার। রাজা দশরথ ঘুরতে ঘুরতে যখন এসে দেখবে যে তোমার ঘরে আলো নেই, জানতে চাইবে যে আলো নেই কেন, তখন তুমি অভিমান করবে, তোমার গয়নাগাটিগুলো খুলে ফেলে দেবে। রাজা দশরথ যদি জানতে চাই অভিমানের কারণ কি, সেই সুযোগে দুটো পাওনা তুমি চেয়ে নেবে। একটা কথা মনে রাখবেন বাবা, সৎসঙ্গে স্বর্গবাস হয়, অসৎসঙ্গে নরকবাস হয়। কথাটা কোথা থেকে এসেছে? একদিন যমরাজ যুধিষ্ঠিরকে বলল, যুধিষ্ঠির, তুমি এমন কোন পাপ কাজ করনি যে তোমাকে আমি নরকে পাঠাবো, কিন্তু একদিন তুমি বলেছিলে অসৎক্ষমা হত, আস্তে করে বলেছিলে ইতি গজ, এই জন্য তোমাকে আমি একদিনের জন্য নরকে পাঠাবো। তা তুমি যদি নরকে যাও যুধিষ্ঠির, তোমার সঙ্গে যাবে একজন পণ্ডিত, আর তুমি যদি স্বর্গে যাও, তোমার সঙ্গে যাবে 100 জন মূর্খ। মূর্খরা তোমায় সেবা করবে, পণ্ডিত তোমায় সেবা করবে না। কি করবে যুধিষ্ঠির? যুধিষ্ঠির বললেন, 100 জন মূর্খকে নিয়ে স্বর্গে যাওয়া চাইতে একজন পণ্ডিতকে নিয়ে আমার নরকে যাওয়া অনেক ভালো। কারণ ভক্তিমতী মায়েরা, কেউ যদি কোনোদিন বিপদে পড়েন না, একটা পণ্ডিত মানুষের কাছে যদি কেউ যায়, সৎ বুদ্ধি যোগান দিয়ে বিপদ থেকে সে উদ্ধার করে দেবে। কিন্তু বাবা, আপনি বিপদে পড়ে যদি একটা মূর্খ মানুষের কাছে যান, আপনাকে বদবুদ্ধি যোগান দিয়ে বিপদের মুখে ঠেলে দেবে। প্রত্যেকে মনে রাখবেন, সৎসঙ্গে স্বর্গবাস হয়, অসৎসঙ্গে নরকবাস হয়। যুধিষ্ঠির বললেন, যেতে যদি হয় আমি নরকে যাব, আমি আমার ওই সৎ পরামর্শে আমি নিজেই একদিন স্বর্গে ঠিক চলে যাব। তাই কালকে রামের অভিষেক, সমস্ত ঘরে আলো জ্বলছে, কইকেয়ীর ঘর অন্ধকার। রাজা দশরথ ঘুরতে ঘুরতে, একই কইকেয়ী, তোমার ঘরে আলো নেই কেন? কথা বলবো না। রাজা দশরথ বলল, কইকেয়ী, কেন, তোমার কি হয়েছে? কইকেয়ী বলল, স্বামী, রাম যে রাজা হবে সে কথা আপনি কি আমার সঙ্গে একবারও আলোচনা করেছেন? রাজা দশরথ বললেন, কইকেয়ী, আমি তো জানি যে তোমার ইচ্ছা আমার ইচ্ছা, মানে আমার ইচ্ছাই তোমার ইচ্ছা, তুমি কি আমাকে কিছু বলবে? স্বামী, আমি আপনাকে দুবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি, দুটো পাওনা আমায় দিন। রাজা দশরথ বলল, বলো তুমি কি চাও? তুমি যা চাইবে তোমাকে আমি তাই দেব। স্বামী, এক ভরতকে রাজা করতে হবে, দুই রামচন্দ্রকে 14 বছরের জন্য বনে পাঠাতে হবে। এই কথা শুনে রাজা দশরথ একেবারে অজ্ঞান হয়ে পড়ল, অজ্ঞান হয়ে পড়ল। জ্ঞান যখন ফিরল রাজা দশরথে,
মরা বৃদ্ধ। রাজা দশরথ বলল, কইকেয়ী, আমার সেবা করার প্রতিদানে তুমি এই জিনিস চাইবে? আমি স্বপ্নেও ভাবিনি যে তুমি এই জিনিস তুমি আমার কাছে চাইবে। আমি তোমায় কথা দিলাম ভরতকে রাজা করব, কিন্তু কইকেয়ী রামকে বনে পাঠিও না। রাম আমার বড় ছেলে। প্রত্যেকটা মা বাবার বড় ছেলের উপর একটা আলাদা উচ্চ আশা থাকে। রাম আমার বড় ছেলে, রামকে তুমি বনে পাঠিও না। দেখবেন বাবা, একটা কথা আমাদের মনে হয়, কোন ছেলে আমাকে দেখুক চাই না দেখুক, বড় ছেলেটা আমাকে ঠিক দেখবে। মা বাবার বড় ছেলের উপর একটা উচ্চ আশা থাকে, কিন্তু যার যেমন কর্ম, কলির প্রভাব তো। রাজা দশরথ বলল, কইকেয়ী ভরতকে রাজা করব, রামকে বনে পাঠিও না। কইকেয়ী বলল, রাম আমার পথের কাঁটা, রামকে বনে পাঠাতেই হবে। রাজা দশরথ বলল, কইকেয়ী বুকে পাথর বেঁধে আমি তোমার কথা রাখার চেষ্টা করব, কিন্তু ছেলে মেয়ে যখন বড় হয়ে যায়, প্রত্যেকটা মা বাবার উচিত ছেলে মেয়ের মতামতের দাম দেওয়া। রাম বড় হয়েছে, আমি একটু রামকে জিজ্ঞাসা করি, রাম যদি বনে যেতে চায় পাঠিয়ে দেব, আর রাম যদি যেতে না চায় কি করে পাঠাবো বলো? রাজা দশরথ বলছে, বাবা রামচন্দ্র, পিতা রামচন্দ্র। রামচন্দ্র বলছে, পিতা আপনি আমায় ডাকছেন? রাজা দশরথ বলল, বাবা রামচন্দ্র, কালকে তোমার অভিষেক, রাতের মধ্যে একটা ঘটনা ঘটে গেছে। কি হয়েছে পিতা? তোমার সৎমা কইকেয়ী আমাকে দুবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। দুটো পাওনা চেয়েছে, এক ভরতকে রাজা করতে হবে, দুই রামচন্দ্রকে 14 বছরের জন্য বনে পাঠাতে হবে। বাবা রামচন্দ্র, আমি যদি তোমাকে আদেশ করি তুমি যাবে? তুমি বনবাসে যাবে? রামচন্দ্র কাঁদতে কাঁদতে বললেন, পিতা এই পৃথিবীতে এলাম কি করে? আপনার ইচ্ছে হয়েছিল পুত্র সন্তানের মুখ দেখব, তাই আমি পৃথিবীতে এসেছি। আপনি যদি বলেন রায় সিংহাসনে বসতে বসবো, আপনি যদি বলেন রায় সিংহাসন ছেড়ে বনে যেতে, আমি বনে যাব, নির্দ্বিধায় বনে যাব। রাজা দশরথ রামকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদলো, রাম তুমি আমায় বাঁচালে বাবা, নইলে ক্ষত্রিয়ের ছেলে হয়ে আমার এই কথাটা ফিরিয়ে নিতে হতো। রামের আদেশ হলো 14 বছর বনবাস। লক্ষণ কাঁদতে কাঁদতে বলল, দাদা তোমার অবর্তমানে রাজবাড়িটা শ্মশানের মতো লাগবে, আমি সহ্য করতে পারবো না, আমি তোমার সঙ্গে যাব। সীতা দেবী কাঁদতে কাঁদতে বলল, স্বামী মেয়েদের সবচাইতে বড় সম্পদ হলো স্বামী, এর চাইতে বড় সম্পদ মেয়েদের কাছে কিছু নেই, আপনি আমার স্বামী। তাহলে আমি রাজগৃহে বসে রাজভোগ খাবো, আপনি বনে বনে ঘুরে বেড়াবেন, আমি আপনার সঙ্গে যাব। রাম লক্ষণ সীতা চলে যাচ্ছে বনবাসে, আর এদিকে প্রজারা সবাই রামের ভজন গাইছে আর চিৎকার করে কাঁদছে। সবাইকে অনুরোধ করব, সবাই মিলে একটু জোরহাত করে বসবেন, কেমন? শ্রী শ্রী রামচন্দ্র কি আলু ভজমন হরণ ভব ভয় দারুণ। শ্রী রামচন্দ্র কি পাল ভজমন হরণ ভব ভয় দারুণ। তব কঞ্জলোচন গঞ্জা মুখ কর, কঞ্জলোচন গঞ্জ মুখ চয়, চন্দন তব চরণ শ্রী রামচন্দ্র দর্পয় গণিত অমৃত ছবি নব, দর্পয় বনিত অমৃত ছবি নব, নীল নীরজ সুন্দরম শ্রী রামচন্দ্র নিতাই গৌর হরি বল হরি বল। হরণ ভব ভয় দারুণ শ্রী রাম শ্রী রাম। ক্ষিতি বদতি তুলসী
প্রভু বদসি তুলসী দাসকে প্রভু তব নখছায়া রঞ্জনং श्री শ্রীরাম रामचंद्र की पाला भज मन भजन भव भय दारुण শ্রীরাম শ্রীরাম। প্রজারা সবাই রামের ভজন গাইছে, চিৎকার করে কাঁদছে। রাজা দশরথ সহ্য করতে পারলেন না, চিৎকার করে কেঁদে উঠলেন, রাম 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 শ্রীরাম রাম রাম। রাম নাম করতে করতে রাজা দশরথের হলো মৃত্যু। রাজা দশরথের হলো মৃত্যু। ভগবানের বাবা মারা গেল। লক্ষ্য করুন বাবা, ভগবানের বাবার 4টে ছেলে, মরণকালে একটা ছেলে উপস্থিত নেই। রাম লক্ষ্মণ তারা গেছে বনে, ভরত আর শত্রুঘ্ন মামার বাড়িতে। পণ্ডিতেরা বিধান দিল ছেলেরা না আসা পর্যন্ত মুখাগ্নি করা যাবে না। তাহলে চিন্তা করুন, রাজা দশরথ মরণকালে ছেলের হাতে জল পেল না কেন? প্রত্যেকটা মানুষ আমরা চাই মরণকালে একটা ঠাকুরের কাছে যে ছেলের হাতে যেন মরণকালে একটু জল পায়। তো বাবা, ছেলে থাকলে কি মরণকালে জল পাবেন ছেলের হাতে? কর্ম যদি ভালো থাকে তবেই তো পাবেন। ভগবানের বাবাই মরণকালে জল পেল না, আমাদের কথা বাদ দিয়ে দিয়ে। তাহলে রাজা দশরথের কর্মটা কি ছিল? অন্নমুনির ছেলে সিন্ধুমণিকে মেরে ফেলেছিল সত্যভেদী বাণী হরিণ মনে করে। অন্নমুনি যখন জানতে পারলো ছেলে মারা গেছে, কাঁদতে কাঁদতে বলল যে আমার ছেলেকে মারলে সে যেন পুত্র শোকে কাতর হয়ে মরে, আর মরণকালে সে যেন ছেলের হাতে জল না পায়। রাজা দশরথ হাসলো, আমার পুত্র নেই তো পুত্র শোকে কাতর হব কি করে? অন্নমুনির অভিশাপের পর রাজা দশরথের 4টে পুত্র হয়েছিল, মরণকালে একটা ছেলে উপস্থিত নেই। রাম লক্ষ্মণ বনে গেছে, ভরত আর শত্রুঘ্ন মামার বাড়িতে। তাই একটা গানের মধ্যে লেখা আছে কি জানেন? আজ শাদি কেন চিতে বেটার বাপি হতে, বেটা কি তোমার করিবে সুখী। শাদি কেন চিতে বেটারে বাপ হতে, বেটা কি তোমার করিবে সুখী। শত পুত্রের বাবা হয়ে রইল হাবা, ধৃতরাষ্ট্র প্রমাণে দেখো দেখি। শাদি চিতে বেটার বাপ হতে, বেটা কি তোমায় করবে সুখী। 4 পুত্রের পিতা দশরথ রাজা, 4 পুত্র থাকিতে ঘিয়ে রইল ভেজা। শাদি কেন চিতে বেটারে বাপ হতে, বেটা কি তোমার করিবে সুখী। শাদি কেন চিতে বেটারে বাপ হতে। ভগবানের বাবা মারা গেল, রাম লক্ষ্মণ বনে, ভরত আর শত্রুঘ্ন মামার বাড়িতে। পণ্ডিতেরা বিধান দিল ছেলেরা না আসা পর্যন্ত মুখাগ্নি করা যাবে না। এবার ভরত আর শত্রুঘ্ন যখন মামার বাড়ি থেকে এলো, তখন এসে দেখছে রাজবাড়িটা শ্মশানের মতো। ভরত বলছে, কি আমার পিতা কোথায়, আমার দাদা রামচন্দ্র কোথায়? এ কি লক্ষ্মণকে দেখছি না, সীতা দেবী কোথায়? একজন বলল, ভরত এই রাজবাড়িটা শ্মশান হবার কারণ তোমার মা। কেন? আমার মা কি করেছে? তোমার মা তোমার পিতাকে 2বার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। এর প্রতিদানে কি চেয়েছে জানো? 1 ভরতকে রাজা করতে হবে, 2 রামচন্দ্রকে 14 বছরের জন্য বনে পাঠাতে হবে। রাম লক্ষ্মণ সীতা তারা গেছে বনে, পুত্র শোকে কাতর হয়ে তোমার পিতা মারা গেছে। ভরত চিৎকার করে কেঁদে উঠল, ছুটে গেল মায়ের কাছে। মা গো,
দুটি জড়িয়ে ধরে মাকে প্রণাম করলো। মাকে প্রণাম করে বলল, মা, পৃথিবীতে সবার উপর গুরু হলো মা, তারপর বাবা। মা গো, যে অন্যায় তুমি করেছো আমি তোমাকে ক্ষমা করে দিলেও ইতিহাস তোমাকে ক্ষমা করবে না। ইতিহাসের পাতায় বড় বড় করে লেখা থাকবে তুমি কলঙ্কিনী, আর তোমার পাশে আমার নামটা লেখা থাকবে কলঙ্কিত হিসাবে। আমি তোমার মনের ইচ্ছা পূর্ণ হতে দেব না মা, আমি নিজে গিয়ে দাদাকে ফিরে আনবো। ভরত চিৎকার করে চলে গেল কোথায় না, যেখানে রামচন্দ্র আছে। দাদা গো, দাদা। রামচন্দ্র ভরতের গলার স্বর শুনে ছুটে এসে ভরতকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন। রামচন্দ্র বলল, ভরত, তোকে দেখে আমার প্রাণটা জুড়িয়ে গেল। আমার পিতা ভালো আছে তো? এই ভরত, আমার মা কইকেই ভালো আছে তো? ভরত কাঁদতে কাঁদতে বলল, দাদা, পিতা মারা গেছে। রামচন্দ্র চিৎকার করে কেঁদে উঠল, ভরত, পিতার মৃত্যুর কারণ কি আমি? ভরত বলল, দাদা, তুমি ছাড়া রাজবাড়ি মানায় না, ফিরে চলো। রামচন্দ্র বলল, ভরত, তোর কথা রাখতে যদি আমি রাজবাড়িতে ফিরে যাই না, ইতিহাস বড় বড় করে লিখবে রামচন্দ্র সোনার সিংহাসনে লোভে পড়ে পিতৃ সত্য লঙ্ঘন করে মাতৃভূমিতে ফিরে এসেছে। এই ভরত, বলতো ভাই, আগে পিতা না আগে ভাই? আগে পিতা, তারপর ভাই। শোন, আমি তোকে আদেশ করলাম তুই রাজবাড়িতে ফিরে যা। 14 বছর পূর্ণ হলে আমি রাজবাড়িতে ঠিক ফিরে যাব। ভরত বলল, দাদা, পিতার অবর্তমানে যদি কারো বড় দাদা থাকে, বড় দাদা হয় পিতৃতুল্য। তুমি আমার পিতৃতুল্য। আমি এমনি এমনি ফিরে যাব না, তোমায় পাদুকা দুটি দাও। সোনার সিংহাসনে বসাবো তোমার পাদুকা। মাটির উপরে কুশের আসনে বসে 14 বছর আমি তোমার রাজত্ব শাসন করব। আর 14 বছর পর তো তুমি ফিরে যাবে। রামচন্দ্রের পাদুকা নিয়ে ভরত ফিরে গেল রাজবাড়িতে। সোনার সিংহাসনে বসালেন রামচন্দ্রের পাদুকা। কুশের আসনে বসে ভরত 14 বছর রাজত্ব শাসন করলো। 14 বছর পেরিয়ে গেল, রামচন্দ্র ফিরে গেল রাজবাড়িতে। এবার রামচন্দ্র প্রজাদেরকে কাউকে মণি দান করছে, কাউকে মাণিক্য দান করছে। ভরত বলল, দাদা, আমি যে 14 বছর রাজত্ব শাসন করলাম, এর বিনিময়ে তুমি আমাকে কিছু দেবে না? রামচন্দ্র বলল, ভরত, তোকে আমার মনে দিয়েছি, প্রাণ দিয়েছি, প্রাণ দিয়েছি। তুই আমার কাছে থেকে কি চাস? মণিমাণিক্য চাস? ভরত বলে, আমি মণি চাই না, মাণিক্য চাই না, মাণিক্য চাই না। রামচন্দ্র বলছে, তুই কি চাস? ভরত বলল, দাদা, যে জিনিস চাইবে তুমি আমায় দেবে। রামচন্দ্র বলল, তোকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, তুই যা চাইবি তোকে আমি তাই দেব। ভরত করজোরে কাঁদতে কাঁদতে বলল, দাদা, কোথাকার চন্ডাল বংশে গুহা চন্ডাল, সে হলো তোমার বন্ধু। তোমার বন্ধু। রাক্ষস বংশে বিভীষণ, সেও হলো তোমার বন্ধু। সে হলো তোমার বন্ধু। তুমি তাদের কথা মতো কাজ করলে, কাজ করিলে। আর আমি ভাই বলে তুমি আমায় ঘরে আসতে আদেশ করলে। ঘরে আসতে আদেশ করলে। ভাই না হয়ে যদি আমি তোমার বন্ধু হতাম, বন্ধু জোর করে টেনে এনে এই সোনার সিংহাসনে আমি তোমায় বসিয়ে দিতাম। এই সোনার সিংহাসনে আমি তোমায় বসিয়ে দিতাম। দাদা, তুমি আমার বড় দাদা। বড় দাদা হয় পিতৃতুল্য। আমি আর তোমার ভাই হতে চাই না দাদা। রামচন্দ্র বলছে, এই ভরত, তাহলে তুই কি চাইছিস আমি তো বুঝতে পারলাম না। বলছে, দাদা, এই জন্মে যেমন তুমি আমার দাদা রামচন্দ্র, আমি যেমন তোমার ভাই ভরত, আমি ভাই হতে চাই না। তোমার এবং আমার যদি এক সঙ্গে কোনোদিন জন্ম হয় কোনো যুগে,
তুমি জানো আমায় বন্ধু করে জনমে দিও ওগো বন্ধু নিতাই গৌর হরিবোল হরিবোল। জনমে দিও মনের মতো করে আমি তোমায় সেবা করিব বন্ধু করে জনমে দিও মনের মতো করে আমি তোমায় সেবা করিব বাধা দিলেও আমি মানব না গো। মনের মতো করে সেবা করিব বাধা দিলেও মানব না। মনের মতো করে তাই সেবা করিব বাধা দিলে মানব না। করে সেবা করিব বাধা দিলে মানিব না গো সেবা করিব বাধা দিলে মানিব না গো করে সেবা করিব বাধা দিলে মানিব না গো আমায় বন্ধু করে জনম দিও দাদা রামচন্দ্র বলছে এই ভরত আমি তোকে কথা দিলাম এই ত্রেতা যুগে যেমন তুই আমার ভাই ভরত আমি যেমন তোর দাদা রামচন্দ্র দাপর যুগে যেদিন আমি কৃষ্ণ রূপে যাব সেদিন তুই হবি আমার বন্ধু সুদামা। সুদামা কোথা থেকে এলো বিষয়বস্তুটা বোঝার সুবিধে হলো। এবার কৃষ্ণ বলরাম বৃন্দাবনে তাদের 24 জন সখাকে নিয়ে বনের মধ্যে খেলতে যাচ্ছে। ও মায়েরা কৃষ্ণের 24 জন সখার নাম কি? সবাইকে নামগুলো বলছি আবার আপনাদেরকে ধরবো, দেখবো কেমন কীর্তন শুনছেন। কীর্তন খুব ভালো শুনছেন আপনারা। কৃষ্ণের 24 জন সখা হলো শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, তককৃষ্ণ, লবঙ্গ, অর্জুন। 12 জন। আর 12 জনকে অনারুদ্ধ, তরুসর্ব, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, উজ্জ্বল, বিলাসী, বঙ্কিম, অরবিন্দ, কুন্দরী। 12 12 24 আর কৃষ্ণ বলরাম দুজন 26। এই 24 জন সখাকে নিয়ে কৃষ্ণ বলরাম বনের মধ্যে খেলতে যাচ্ছে। তা সুদামার মা রচনা দেবী সুদামাকে বলছে এই সুদামা বনে যাচ্ছিস এমন কোনো খেলা খেলবি না যে আমার কানাইয়ের কোনো কষ্ট হয়, কারণ তুই যেমন আমার একটা ছেলে কানাইও কিন্তু আমার একটা ছেলে। তাই কৃষ্ণ বলরাম তার 24 জন সখাকে নিয়ে বনের মধ্যে খেলতে যাচ্ছে। তাহলে দেখুন কৃষ্ণের 24 জন সখা। তত্ত্বের মধ্যে যদি আসা যায়, আপনাদের টাকা পয়সা খরচা করে যে বৃন্দাবন যায় সেই বৃন্দাবন যেমন 84 ক্রোশ দিয়ে তৈরি, এখানে যতগুলো ভক্তমণ্ডলী গান শুনছেন আমাদের দেহ বৃন্দাবন এটাও 84 ক্রোশ দিয়ে তৈরি। কি করে? যিনি যতখানি লম্বা হন, যিনি যতখানি ছোট হন, নিজে নিজের করে নিজে নিজের অঙ্গটা এইভাবে মাপলে হয় 3.5 হাত। এক হাত মাপলে হয় এইভাবে 24 আঙ্গুল। এক হাত মাপলে যদি 24 আঙ্গুল হয় তাহলে 3 24 সঙ্গ 72। 3.5 হাত বলেছি, আধ হাত বাকি আছে। আধ হাত মাপলে হয় 12 আঙ্গুল। তাহলে 72 12 যোগ দিলে কত হয়? 84। এই 84 কোষ বৃন্দাবনে কৃষ্ণ বলরাম খেলা খেলছে। কাদেরকে সঙ্গে করে? 24 জন সখার সঙ্গে করে।
তাহলে দেহ বৃন্দাবনী 24 জন সখার নাম কি? ক্ষিতি, অ, তেজ, মরুদ, বোম, মন, বুদ্ধি। 7টি হলো প্রধান সখা আর 17টি হলো আমাদের শরীরে অহংকারী সখা। তাদের নাম কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পানি, পাদ, পায়ু, উপস্থ, গন্ধ, স্পর্শ, শব্দ, অঙ্গনা, বিদ্যা, রূপ, যশ। তাহলে কৃষ্ণ বলরাম দুজন, 26 জন, 24 জন সখার নাম বললাম। দেহ বৃন্দাবনে কৃষ্ণ বলরাম কোথায়? জীবাত্মা, পরমাত্মা। আমাদের শরীর থেকে একটা সখা যদি বাদ চলে যায় তখনই আমাদের দেহ হয়ে যায় দুরামৃত দেহ। নিতাই গৌর হরি বল। কিন্তু আমাদের এই দেহ বৃন্দাবনে ময়লা জমে যাচ্ছে। কিসের ময়লা? কামনার, বাসনার ময়লা। আমার ময়লা, তার জন্য আমাদের এত দুর্ভোগ। তাহলে মায়েরা, আমাদের যদি চুলে ময়লা বসে পরিষ্কার করি শ্যাম্পু দিয়ে, দাঁতে যদি ময়লা বসে পরিষ্কার করি টুথপেস্ট দিয়ে, চামড়াতে যদি ময়লা বসে পরিষ্কার করে সাবান দিয়ে, তাহলে তোমার জামা কাপড় পরিষ্কার হলো, তোমার চুল পরিষ্কার হলো, তোমার দাঁত পরিষ্কার হলো। হৃদয়রূপী আয়নাটাকে পরিষ্কার করা যায় না? যতই আমার ময়লা বসে থাক না কেন, আসুন সকলের পরিচিত একটা গান দিয়ে আমরা হৃদয়রূপী আয়নাটাকে একটু ঝকঝকে করে নিই। গানটা সবারই জানা গান, কিন্তু গানটার অর্থ বড় সুন্দর, যার জন্য গাইছি। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। নিতাই গৌর হরি বল, হরি বল। মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুচায়। মলিন মর্ম মুছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। এক ভক্ত ভগবানকে বলল, প্রভু তোমার কৃপায় পৃথিবীর আলো দেখলাম, তুমি যদি কৃপা না করতে পৃথিবীর আলো দেখার সুযোগ পেতাম না। প্রভু তুমি তোমার পূর্ণ কর স্পর্শ দিয়ে আমাদের প্রত্যেকটা মানুষের অন্ধকারকে তুমি দূরীভূত করে দাও। ভগবান বললেন, সংসার বড় বিচিত্র গো। যখন মানুষ বিপদে পড়ে তখন ভগবান ভগবান বলে চিৎকার করে, আর মানুষ যখন বিপদ পেরিয়ে যায় তখন ভগবানের কথা ভুলে যায়। তা তুমি কি কোনো বিপদে পড়লে? ভক্ত বলল, প্রভু আমার বড়ই বিপদ। ভগবান বললেন, তুমি কোন বিপদে পড়েছো? ভক্ত বলছে, প্রভু লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে, ওই জানি না কখন ডুবে যাবে কোন অকুল গণন পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা এসে দাঁড়াও রুধিয়া প্রন্থা তব শ্রীচরণ তলে নিয়ে সমর মত বাসনা ঘুচায়ে। মলিন নিতাই গৌর হরি বল, হরি বল। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। ভক্ত বলল, প্রভু লক্ষ লক্ষ কামনা বাসনা আমাদের প্রত্যেকটা মানুষকে গলায় দড়ি দিয়ে পাপের মধ্যে দাঁড় করিয়ে রেখেছে। কখন যে অন্ধকারের মধ্যে ঠেলে ফেলে দেবে তা তো জানা নেই। প্রভু তোমার কৃপায় যখন পৃথিবীর আলো দেখলাম, তুমি তোমার পূর্ণ কর স্পর্শ দিয়ে আমাদের প্রত্যেকটা মানুষের অন্ধকারকে দূরীভূত করে প্রভু তুমি আলোর পথ দেখাও। ভগবান বললেন, আমি কি করব? তোমরা পাপ করেছো, তো আমার কি করার আছে? ভক্তিমতী মায়েরা, কৃষ্ণ ভক্ত বাবারা,
কলিযুগের মানুষের ভক্তি নেই বলা ভুল হবে। ভক্তির তুলনায় কলির জীব খুব যুক্তিবাদী বাবা। আপনি যদি একটা বাচ্চা ছেলের সাথে কথা বলেন, আপনাকে এমন তর্ক করবে, মুখে মুখে তর্ক, এমন প্রশ্ন করবে দুদণ্ড ভাবতে সময় লাগবে। এটাই কলির প্রভাব। তা ভগবান যখন বললেন তুমি পাপ করেছো, তা আমি কি করব? ভক্ত বলছে প্রভু, একটা ছেলে যদি জলের মধ্যে পড়ে যায়, অন্য লোক যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায়, লোকটা যদি দেখে ছেলেটা জলের মধ্যে পড়ে গেছে, লোকটা কি করবে? চিৎকার করে বলবে, ওগো ছেলেটা জলের মধ্যে পড়ে গেছে। কিন্তু যে ছেলেটি জলের মধ্যে পড়ে গেছে, তার বাবা যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায়, বাবা কি করবে? চিৎকার করে লোক ডাকবে না, জলে ঝাঁপ দিয়ে ছেলেকে টেনে পাড়ে তুলবে। তাই ভক্ত বলছে প্রভু তুমি যে জগতের পিতা। ভগবান শুনে খুব খুশি হলেন। কি বললে? তুমি আমাকে পিতা বললে। ভক্তিমতী মায়েরা ঠিক ভাষা প্রয়োগ করে আমার গোবিন্দের চরণে সেই ভাষা যদি নিবেদিত করতে পারেন না, ঠিক ভাষা, তাহলে গোবিন্দ শুনে খুব খুশি হয়। ওই যে বললে, ভক্ত যে বলল না যে প্রভু তুমি তো জগতের পিতা, তাহলে কেন তুমি কৃপা করবে না? ভগবান শুনে খুব খুশি হলেন। কি বললে? আমি জগতের পিতা। পরিচয় না জানলে কেউ কাউকে শুধু শুধু পিতা বলে ডাকতে পারে না। তার মানে তুমি কি আমার পরিচয় জানো? ভক্ত বলল জানি তো প্রভু। ভগবান বললেন জানোই যখন, কই বলো তো দেখি আমি কোথায় থাকি? ভক্ত বলছে প্রভু আছো অনল অনিলে চিরন ভনিলে ভোধরে সলিলে গহনে আছো বিটপি লতা জলদের গাছ শশী তারকায় তপনে আমি নয়ন বসন বাঁধিয়া বসি আধারে মরি গো কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝাই। মলিন নিতাই গৌর হরি বল হরি বল। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। ভক্ত বলল প্রভু আছো অনল অনিলে চিরন ভনিলে। প্রভু তুমি আগুনের মধ্যে আছো, তুমি চাঁদের মধ্যে আছো, তুমি সূর্যের মধ্যে আছো, তুমি আকাশে আছো, তুমি বাতাসে আছো, প্রত্যেকটা মানুষের শরীরে আছো। এক কথাই প্রভু তুমি সর্বত্রতে বিরাজমান। ভগবান বললেন এতই যখন ঠিকানা জানো, তাহলে কাঁদছো কেন? আমাকে খুঁজে পাচ্ছ না কেন? ভক্ত বলল প্রভু তোমাকে পাবো কি করে? যে নয়ন দুটো পাপের কাপড় দিয়ে আমাদের বাঁধা আছে, যে নয়ন দিয়ে টিভির উচ্ছৃঙ্খল ছবি দেখেছি, প্রভু সেই চোখে কি তোমায় দেখা যায়? আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝাই। তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম মুছাই। যারা গান বাজনা ভালোবাসেন, যে কোনো গান বাজনাকে ছোট করে দেখতে নেন। কীর্তন গান বলুন, রবীন্দ্রসঙ্গীত বলুন, নৈজগীতি বলুন, শ্যামা সঙ্গীত বলুন, মানে বুঝে যদি গাওয়া যায় না বাবা, মানুষের মনের পরিবর্তন এনে দেয়। কেন? প্রত্যেকটা গান বাজনা ৬ রাগ ৩৬ রাগিনী দিয়ে তৈরি, আর ৬ রাগ ৩৬ রাগিনীর মাধ্যমে ভগবানের অধরামৃত জড়িয়ে আছে, যার জন্য যে কোনো গান বাজনা মানুষের মনকে মোহিত করে তোলে। আসুন এই হৃদয়রূপী আয়নাটাকে আমরা সবাই ঝকঝকে করে নিলাম। এবার কৃষ্ণ বলরাম তার ২৪ জন সখাকে নিয়ে বনের মধ্যে খেলতে যাচ্ছে। সুদামার মা রচনা দেবী বলছে, এই সুদামা বনে যাচ্ছিস বাবা, এমন কোনো খেলা খেলবি না যে আমার কানাইয়ের কোনো কষ্ট হয়, কারণ তুই যেমন আমার একটা ছেলে, কানাইও আমার একটা ছেলে। তাই কৃষ্ণ বলরাম চলে যাচ্ছেন সখাদের সঙ্গে। ছটি ছটি গাইয়া ছটি ছটি বা ছটি সে ছোট মেরো মদন গোপাল। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल
छोटी से छोटी मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी से छोटी मेरो मदन गोपाल छोटी छोटी ओ छोटी 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 ओ छोटी 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 गैया छोटी छोटी ग्वाल